ওকে, ই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে এক্সেলের মধ্যে একটা বাই ডিফল্ট একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে হাইড এবং হচ্ছে আনহাইড। তো আপনি এক্সেলের যে ডাটা সেট নিয়ে কাজ করবেন সেখানে আপনি হচ্ছে রো গুলো কিভাবে হাইড করবেন, কলাম গুলো কিভাবে হাইড করবেন এবং কিভাবে আপনি আনহাইড করবেন সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার আজকে চেষ্টা করব। তো এজ ইট ইজ আগের মতো আমি একটু জাস্ট এক্সেল ফাইল নিলাম, এক্সেল ফাইলটা জাস্ট খোলাই আছে, এখানে আর কিছু না। তো আমি মনে করেন আমার প্রয়োজন থাকিতে আমি তো আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে কিভাবে ফ্রিজ করতে হয়, কিভাবে আনফ্রিজ করতে হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। তো আমি ওই ফাইলে মেইনলি কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সরাসরি হচ্ছে ফাইলের হাইট এবং আনহাইটের বিষয়গুলো দেখাই। যেমন হচ্ছে এগুলো তো আমরা জানি যে কলাম কোনটা রো কোনটা, যেমন হচ্ছে এগুলো কলাম, আমি এই দুইটা কলাম হচ্ছে আমি হাইড করব। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, দুইটা সিলেক্ট করবেন, আপনি হচ্ছে দুইটা কলাম সিলেক্ট করবেন, অথবা আপনার কাঙ্ক্ষিত শুধু দুইটা বলে কথা না, আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে কলাম সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে যখন হাইড দিবেন তখন দেখবেন যে এগুলো হাইড হয়ে গেল এবং আপনি দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা ফাঁকা একটা অপশন তৈরি জায়গা দেখা যাচ্ছে এখানে, এবং এই জায়গার মাঝখানে কিন্তু আমার মেইনলি কলামগুলো হাইড করা অবস্থায় আছে। তো এটা আপনি চাইলে আনহাইডও করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যেমন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বি সি ডি ই, এরপরে কিন্তু এফ থাকার কথা, ঠিক আছে, এফ থেকে বাকি অংশগুলো মিসিং, এরপর হচ্ছে কে আছে, তার মানে হচ্ছে আমার এই কলামগুলো হচ্ছে মিসিং। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এর আগ থেকে শুরু করে এর পর্যন্ত এই যে ফাঁকা যেটা জায়গাটা তৈরি হয়েছে এর আগের কলাম থেকে শুরু করে পরবর্তী কলাম পর্যন্ত সিলেক্ট করে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন এবং আনহাইড দিবেন, তখন দেখা গেল যে কি আমার বাকি যে কলামগুলো আমি হাইড করছিলাম সে হাইড করা কলামগুলো আনহাইড হয়ে গেল। তো আমি দেখলাম হচ্ছে কিভাবে কলাম হাইড করা যায়। তো আমি এবার দেখাবো হচ্ছে কিভাবে রো হাইড করা যায়। যেমন হচ্ছে আপনি এই দুইটা রো আর এই যে 1 2 থেকে 6 পর্যন্ত এই রো গুলো আমি হাইড করে রাখবো। সো হাইড করার জন্য জাস্ট একই অপশন, আপনি হচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে প্রথমে সিলেক্ট করবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন, দেন হলো হাইড দিবেন। হাইড দেওয়ার পর দেখা গেল যে আপনার বাকি রো গুলো হাইড হয়ে গেছে এবং আপনি দেখতেছেন একের পরে 7 নাম্বার রো, আমার যে 2 থেকে 6 পর্যন্ত আমার রো গুলা মিসিং। তো সেটা বের করার জন্য যেটা করবেন আগের মতোই, এর আগ থেকে শুরু করে পরবর্তী পর্যন্ত আপনি যখন সিলেক্ট করে যখন আনহাইড দিবেন তখন দেখবেন যে সবগুলো আনহাইড হয়ে গেল। তো আজকে এইটুকুই ছিল, মেইনলি হচ্ছে কিভাবে আপনি কলাম এবং রো হাইড আনহাইড করবেন, এইটুকু ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি কলাম হাইড করে কাজ করতে পারবেন, কিভাবে রো হাইড করে কাজ করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।